এদিকে বনগাঁ বিডিও অফিসের সামনে বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হলো পুলিশ ও বিডিওর তরফে। শান্তনুর অভিযোগ, প্রথমে কোনো কাগজ না দেখিয়েই সময় নষ্ট করার জন্য এই কাজ করা হচ্ছে। এদিকে বনগাঁ বিডিও অফিসের সামনে বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হলো। শান্তনু ঠাকুরের গাড়িতে তল্লাশি চালায় পুলিশ এবং বিডিওর তরফেও এই তল্লাশি চালানো হয় বলে জানা গেছে। শান্তনুর অভিযোগ, প্রথমে কোনো কাগজ না দেখিয়েই সময় নষ্ট করার জন্য এই কাজ করা হচ্ছে। বিডিও অফিসের সামনে বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের গাড়িতে তল্লাশি। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি তন্ময়ের কাছ থেকে। তন্ময়, এই গোটা ঘটনার বিষয়ে আরো একবার বিশদ জানবো তোমার কাছে। তোমাকে প্রথমেই বলে রাখি যে সকাল থেকে কিন্তু শান্তনু ঠাকুরকে প্রচারে বাধা দেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ করছে শান্তনু ঠাকুর। প্রথমে বলে রাখি যে আগামী 20 মে কিন্তু রয়েছে বনগাঁ লোকসভা কেন্দ্রের ভোট। সেখানে কিন্তু প্রচার রয়েছে এই মুহূর্তে তুঙ্গে। লোকসভা ভোটে প্রচারে বেরিয়ে কিন্তু বাগদার পুরাতন বাজার এলাকায় কিন্তু প্রথম শান্তনু ঠাকুর প্রচার করতে যায়। সেখানে কিন্তু একবার মহিলারা এসে তাকে প্রথম জিজ্ঞাসা করে যে এই 5 বছর তিনি কোথায় ছিলেন, 5 বছর কেন তিনি এলাকায় আসেনি, মাঝখানে যে আমফান হয়ে গেছে, কোভিড হয়ে গেছে, কেন তাকে দেখা যায়নি। এই কথা বললে কিন্তু শান্তনু ঠাকুরের যে অনুগামীরা ছিল তাদের সঙ্গে বচসা বাঁধে। তারপর কিন্তু দুই পক্ষের মধ্যে হাতাহাতি বাঁধে। তারপর কিন্তু কয়েকজন আহত হয়, তাদের কিন্তু বাগদা হসপিটালে পাঠানো হয়। পরবর্তীতে সেখান থেকে কিন্তু বনগাঁ হসপিটালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় কিন্তু বনগাঁ লোকসভা যে প্রার্থী শান্তনু ঠাকুর এবং বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মন্ডল, তারা কিন্তু পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছে যে পুলিশ কিন্তু আগে থেকেই হামলার ঘটনা জানতো, তবে কেন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এটা কিন্তু তারা জানতে চেয়েছে। পাশাপাশি যে তৃণমূলের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে তারা বলছে যে শান্তনু ঠাকুরকে জিজ্ঞাসা করছিল সাধারণ মানুষ, তখনই কিন্তু তৃণমূল বিজেপি সমর্থকরা তাদের উপরে হামলা চালায়। এই ঘটনার পরে কিন্তু শান্তনু ঠাকুর তখন অন্য একটি জায়গায় সভা করতে যাচ্ছিল, ঠিক তখনই কিন্তু বনগাঁ বিডিও অফিসের সামনে কিন্তু তার গাড়ি লক্ষ্য করে তাকে আটকে দেওয়া হয় এবং তার গাড়িতে তল্লাশি চালানো হয়। প্রথমে পুলিশ তল্লাশি করতে গেলে পুলিশকে বাধা দেওয়া হয় এবং পরবর্তীতে বিডিও অফিস থেকে বিডিও অফিসার এবং আসে, এসে কিন্তু সেখানে গাড়ি তল্লাশি করে। বিডিও অফিসার এবং পুলিশ মিলে কিন্তু গাড়িতে তল্লাশি চালায়। শান্তনু ঠাকুরের যেটা অভিযোগ যে সময় নষ্ট করা হচ্ছে, সময় নষ্ট করে কিন্তু তাকে কাজ করতে দিতে, প্রচার করতে দিতে বাধা দেওয়া হচ্ছে এবং এই বিষয়ে কিন্তু নির্বাচন কমিশনার জানাবে বলে কিন্তু আমাদের জানিয়েছেন যে নির্বাচন কমিশনার এই বিষয়ে নালিশ জানানো হবে। একেবারেই ধন্যবাদ। এদিকে বনগাঁ বিডিও অফিসের সামনে বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হলো পুলিশ এবং বিডিওর তরফে। শান্তনু ঠাকুরের অভিযোগ, প্রথমে কোনো কাগজ না দেখিয়েই সময় নষ্ট করার জন্য এই কাজ করা হচ্ছে। এখানে পুলিশ দাঁড় করিয়েছে, বোধহয় এখানে আইসি ছিল, কি আইসি ছিল বোধহয়, আইসি এখানে দাঁড় করিয়েছে। ইলেকশন কমিশনের লোক একজন এলে, কি অফিসার বললেন উনি এসে গাড়ি চেক করছেন। আপনার গাড়ি চেক করেছে? প্রথমে উনি কার্ড নিয়ে আসেননি, উনি বিডিও অফিসের ভেতর থেকে, ওনার নাকি অর্ডার আছে, বিডিও অফিসের ভেতর থেকে উনি কার্ড আনলেন, বিনা কার্ডে চেক করতে যাচ্ছিলেন। প্রথমে পুলিশ চেক করতে যাচ্ছিলেন, আমরা বললাম কি অথরিটি আছে আপনার কাছে, কি লাইভ পারমিশন আছে যে আপনি চেক করছেন? তো সেখানে তারপরে উনি এলেন, উনি বিনা কার্ড নিয়ে এলেন, যিনি ইলেকশন কমিশন। তারপরে সে কার্ড আনতে আরও 15 মিনিট 20 মিনিট লাগালো, মানে আমার এখানে টাইমটা ক্লিন করা হচ্ছে। এমতো পরিস্থিতি আমরা দিয়েছি গাড়ি চেক করতে, কিছু খুঁজে পাইনি। আমি স্পেশালি বলেছি পুলিশকে ঢুকে গাড়ি চেক করুন।
আপনার গাড়ি চেক করা হয়েছে? হ্যাঁ আপনার গাড়িও চেক করা হয়েছে? হ্যাঁ আমার গাড়িও চেক করেছে, ভিডিও আছে আমাদের কাছে। তা একজন প্রার্থীর গাড়ি এইভাবে প্রচারে বেরোনোর পরে আটকে দিয়ে চেক করা যায়? হ্যাঁ এটা তো আমরা কমপ্লেন দেব, এই বিষয় নিয়ে আমরা কমপ্লেন দেব যে একটা প্রচারের গাড়িতে আটকে এভাবে আমাকে সময় নষ্ট করা, ঠিক আছে। আর সেটা পুলিশ ইলেকশন কমিশনের লোক না দাঁড় করিয়ে পুলিশের আইসি, পুলিশের যারা এসআই আছে তারা দাঁড় করিয়ে এটা করছে। দাদা, ইলেকশন কমিশন